কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষ ব্যর্থতা পেলেও আবার উঠে দাঁড়ায় অথচ অন্যরা একবার হোঁচট খেয়ে চিরতরে থেমে যায়? একজন শিক্ষার্থী পরীক্ষায় কম নম্বর পেয়ে ভাবে, আমি বোকার মতো, আমার দ্বারা হবে না। আরেকজন ভাবে, আমি এখন ব্যর্থ হয়েছি, তবে শিখে আরও ভালো করব। এই দুই ভাবনার পার্থক্যই আমাদের সাফল্য বা ব্যর্থতার আসল চাবিকাঠি। আজকের এই অডিও বুকে আমরা শুনব ক্যারল এস ডিউইকের বিশ্ববিখ্যাত বই মাইন্ডসেটের গল্প। কিভাবে আপনার চিন্তাধারা বদলালে জীবন বদলে যেতে পারে সেটিই আমরা জানব উদাহরণ, গল্প আর বাস্তব জীবনের অভিজ্ঞতার মাধ্যমে। ভাবুন, এক গ্রামে দুই ভাই থাকে। একজন সব সময় ভাবে, আমার ভাগ্যে দুঃখই লেখা আছে, আমি কিছুই করতে পারব না। অন্যজন ভাবে, কষ্ট করলে আমি অবশ্যই ভালো করতে পারব। সময় গেল, প্রথমজন রয়ে গেল আগের জায়গায়, আর দ্বিতীয়জন জীবনের প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে সফল হল। ক্যারল ডিউইক বলেন, মানুষের দুটি মানসিকতা বা মাইন্ডসেট আছে। এক, ফিক্সড মাইন্ডসেট, যারা বিশ্বাস করে আমাদের বুদ্ধি, প্রতিভা জন্মগত এবং তা বদলানো যায় না। আর দুই, গ্রোথ মাইন্ডসেট, যারা বিশ্বাস করে কঠোর পরিশ্রম, শেখা ও চেষ্টা করলে দক্ষতা ও প্রতিভা বাড়ানো সম্ভব। ফিক্সড মাইন্ডসেটের ফাঁদ। একটি মেয়ের কথা ধরা যাক। পরীক্ষায় ফেল করলেই সে ভাবে, আমি একেবারেই অযোগ্য। তাই সে নতুন কোনো কাজ করতে ভয় পায়, কারণ ব্যর্থ হলে অন্যরা হাসবে। এটাই ফিক্সড মাইন্ডসেটের ফাঁদ। যারা এতে ভোগে তারা চ্যালেঞ্জ এড়িয়ে চলে, সমালোচনা সহ্য করতে পারে না, আর একটু ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয়। ডিউইক বলেন, যদি আপনি মনে করেন আপনার সামর্থ্য নির্দিষ্ট, তবে আপনার জীবনও নির্দিষ্ট সীমার মধ্যেই আটকে যাবে। গ্রোথ মাইন্ডসেটের শক্তি। এবার শোনো এক বালকের গল্প। ছোটবেলায় তার স্কুলের শিক্ষকরা বলেছিল সে খুবই গড়পড়তা ছাত্র, কিন্তু সে ভেবেছিল, যদি আমি প্রতিদিন একটু বেশি পড়ি, একটু বেশি অনুশীলন করি, তবে নিশ্চয়ই এগোতে পারব। এই মনোভাব তাকে ধীরে ধীরে বড় সাফল্যের পথে নিয়ে গেল। গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে, ভুল মানেই শেখার সুযোগ, সমালোচনা মানেই উন্নতির দিক নির্দেশনা, আর চ্যালেঞ্জ মানেই নিজের সীমা ভাঙার সুযোগ। খেলাধুলায় ও ব্যবসার গল্প। খেলাধুলায় মাইকেল জর্ডানকে মনে করুন। স্কুল টিম থেকে বাদ পড়ার পরেও তিনি থেমে যাননি। তিনি প্রতিদিন আরও কঠোর অনুশীলন করেছেন, কারণ তার গ্রোথ মাইন্ডসেট ছিল। ব্যবসায়ও একই ব্যাপার। অনেক উদ্যোক্তা প্রথমবারেই ব্যর্থ হয়, কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেট নিয়ে কাজ করে তারা প্রতিবার ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, আবার চেষ্টা করে, আর শেষমেশ সফল হয়। সম্পর্ক ও জীবনে মাইন্ডসেট। শুধু ক্যারিয়ার নয়, সম্পর্কেও মাইন্ডসেট গুরুত্বপূর্ণ। ফিক্সড মাইন্ডসেটের মানুষ ভাবে, আমাদের সম্পর্ক যদি নিখুঁত না হয় তবে আমরা একসাথে থাকতে পারব না। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষ ভাবে, সমস্যা আছে মানে আমাদের আরও ভালোভাবে বোঝার সুযোগ আছে। এইভাবেই ছোট্ট মানসিকতার পার্থক্য সম্পর্ককে ভাঙতে বা গড়তে পারে। কিভাবে গ্রোথ মাইন্ডসেট গড়বেন? প্রথম ধাপ, নিজের চিন্তাধারাকে ধরুন। যখন মনে হয় আমি পারব না, তখন নিজেকে বলুন, আমি এখন পারছি না, তবে চেষ্টা করলে শিখব। দ্বিতীয় ধাপ, ব্যর্থতাকে ভয় না করে তাকে শেখার সুযোগ হিসেবে নিন। তৃতীয় ধাপ, সমালোচনা এড়িয়ে না গিয়ে তার ভেতর থেকে শেখার চেষ্টা করুন। আর চতুর্থ ধাপ, সব সময় নতুন কিছু শেখার মানসিকতা রাখুন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, আপনার জীবন কি ফিক্সড মাইন্ডসেটে আটকে আছে, নাকি আপনি গ্রোথ মাইন্ডসেট দিয়ে প্রতিটি ব্যর্থতাকে নতুন সুযোগে পরিণত করতে চান? ক্যারল ডিউইক আমাদের শিখিয়েছেন, মানুষের ক্ষমতা নির্দিষ্ট নয়, বরং আমাদের মাইন্ডসেটই সেই ক্ষমতাকে প্রসারিত করে। তাহলে আজ থেকেই নিজেকে বলুন, আমি পারব, আমি শিখব, আর প্রতিটি ভুল থেকে আমি আরও ভালো হব।